আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ট্রান্সফরমেশনের সেকেন্ড ক্লাসে তোমাকে স্বাগতম। আমাদের আজকের এই ক্লাসটা হবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হাউ টু চেঞ্জ সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ ফর্ম টু ইন্টারোগেটিভ ফর্ম। আবার একইভাবে কিন্তু আমাদের এটাও শিখতে হবে, আমরা এটাও শিখবো কিভাবে ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভ করতে হয়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই লেসন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অর ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ ফর্ম কিভাবে আমরা ট্রান্সফরমেশন করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে বলে নিচ্ছি আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করো, এর ফলে তুমি পরবর্তী সবগুলো ভিডিও তোমার মোবাইল স্ক্রিনে সবার আগে দেখতে পাবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম যে রুলসটা রয়েছে দেখো, সাবজেক্ট প্লাস টু বি। আমরা আমাদের বিগত লেসনে, আমাদের পূর্বের লেসনটাতে টু বি নিয়ে আমরা আলোচনা করেছি যে টু বি হচ্ছে অক্সিলারি ভার্ব, চারটি অক্সিলারি ভার্বের মধ্যে একটি হচ্ছে টু বি, এবং এই টু বি রয়েছে কয়েকটি ফর্ম, কয়েকটি ফেজ রয়েছে, তাই না? আমরা আরেকটু দেখে নিই তাহলে। দেখো টু বি ফর্ম, টু বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে am, is, are. ওকে, সো am, is, are is পজিটিভ ফর্ম, এন্ড নেগেটিভ ফর্ম, am এর নেগেটিভ ফর্ম হচ্ছে কন্ট্রাকশন ain't. ওকে, ইটস ডিফারেন্ট স্টুডেন্ট, তোমাকে মনে রাখতে হবে। ওকে, সো is এর নেগেটিভ ফর্ম isn't, এবং are এর নেগেটিভ ফর্ম aren't, এবং to be এর past form was, were, নেগেটিভ ফর্ম wasn't, weren't, and past participle form been. ওকে, সো আমাদের যে রুলসটা ছিল সাবজেক্ট প্লাস টু বি, এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন টু বিটা আগে চলে আসবে, অর্থাৎ সাবজেক্টের আগে সবার প্রথমে চলে আসবে, এবং এই টু বিটাকে কন্ট্রাকশন ফর্ম লিখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি মনে রাখবে অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিলেশন হচ্ছে ট্রান্সফরমেশনে এরা বিপরীতমুখী, অর্থাৎ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করতে হবে নেগেটিভ করে, আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করতে হবে তোমাকে পজিটিভ করে, অর্থাৎ হ্যাঁ বোধকে লিখতে হবে। ওকে, সো লুক ফর সাম এক্সাম্পলস। লুক, assertive form and interrogative form. The girl is washing her hand. এটা assertive form, এবং এই সেন্টেন্সটা দেখো পজিটিভ, there is no not, okay, no negative, right? Affirmative form. So what will be the interrogative form? Interrogative form লেখার সময় আমরা লিখবো তাহলে এই ইসটা দেখো রেড কালার, রাইট? টু বি বার, এটাকে প্রথমে নিয়ে আসবে, অর্থাৎ ইসটা প্রথমে নিয়ে আসলাম, এর নেগেটিভ ফর্ম কন্ট্রাকশন নেগেটিভ ফর্ম কি হবে? is not a contraction, isn't. ওকে, আমরা এই যেখানে শিখেছি। ওকে, so isn't the girl washing her hand? Of course, please don't forget to put the interrogative marks. Okay, কখনো কিন্তু এটা ভোলা যাবে না যে interrogative marks দিতে হবে। আমাদের assertive sentence ছিল full stop, আর এখানে interrogative. Okay, the next sentence, they were playing in the rain. Okay, so were হবে কি হবে? weren't, কারণ এটা পজিটিভ সেন্টেন্স তাই নেগেটিভ করে করতে হবে। weren't they playing in the rain? Okay, so this is the first rule, and it is very common and it's very easy. I hope you understand. Okay, so go to the next option. আমাদের দেখো সাবজেক্টের পর যদি একটি ভার্ব থাকে, আমরা আগেই শিখেছিলাম সাবজেক্টের পর যদি একটি ভার্ব থাকে তাহলে নেগেটিভ করার সময় কি লাগে? টু ডু ভার্ব দিয়ে নেগেটিভ ফর্ম করতে হয়, অর্থাৎ ডু নট, ডাজ নট এবং ডিড নট ব্যবহার করে নেগেটিভ করতে হয়। কিন্তু আমরা এখন শিখবো ইন্টারোগেটিভ ফর্ম। তো ইন্টারোগেটিভ ফর্ম করতে গেলে সে একই ব্যাপার, আমাদের ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার করতে হবে, এবং সেই ডু, ডাজ এবং ডিড আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সবার প্রথমে বসবে, রাইট? সাবজেক্টের আগে বসবে। Okay, for example, assertive form and interrogative form. Look, he plays piano. Okay, এই সেন্টেন্সে দেখো একটি মাত্র ভার্ব plays. We sing a chorus. তাহলে এখানেও একটি মাত্র ভার্ব sing, right? এখানে ফার্স্ট সেন্টেন্সে he plays, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, that's a verb singular form. আর এখানে প্লুরাল সাবজেক্ট এন্ড প্লুরাল ফর্ম। এখন এই plays এর সাথে দেখো s আছে, তাহলে কার সাথে সম্পর্ক হবে? আমাদের ডাজেন্ট এর সাথে সম্পর্ক হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার যদি কনফিউশন থাকে এখানে টু ডু ব্যবহারটা যদি তোমার প্রবলেম হয়, তুমি যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার সেন্টেন্স কনভার্সনে লেকচারটা তুমি দেখে নাও, সেখানে ডু, ডাজ এবং ডিড এর ভালো ব্যাখ্যা দেওয়া আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি হবে? ডাজেন্ট হবে। কেন ডাজেন্ট হবে? কারণ দেখো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ফর্ম, তাহলে হি প্লেজ পিয়ানো হবে ডাজেন্ট হি প্লে পিয়ানো। ওকে, এখন আমরা এটা উল্টো করে শিখি। ইন্টারোগেটিভ থেকে আমরা অ্যাসার্টিভ করব। দেখো ইন্টারোগেটিভটা যদি
যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাজেন্ট দিয়ে হয়, ডাজেন্ট বা ডোন্ট দিয়ে হয়, তাহলে এই ডাজেন্ট এবং ডোন্ট অ্যাসার্টিভ ফর্মে বসবে না, কারণ এটা নেগেটিভে আছে, রাইট? তাহলে অ্যাসার্টিভ ফর্মে বসবে হচ্ছে পজিটিভ ফর্ম, আর পজিটিভ শুধু ডু, ডাজ এবং ডিড অক্সিলারি ভাবে ব্যবহার হয় না। ওকে, সো আমরা তাহলে কি করব, আমরা এই সাবজেক্টটা হিটা ফার্স্টে নিয়ে আসবো, এবং যেহেতু ডাজেন্ট তার মানে হি সিঙ্গুলার ফর্ম, রাইট, এন্ড ভার্ব হবে সিঙ্গুলার ফর্ম, এজন্য এই প্লে এর সাথে একটা এস যোগ হবে। তাহলে কি হলো, হি প্লেস পিয়ানো। ওকে, সো নেক্সট সেন্টেন্স, উই সিং আ কোরাস। এখানে সিং একটাই মতো ভার্ব, আর এখানে দেখো সিংটা প্লুরাল ভার্ব, বিকজ সাবজেক্ট প্লুরাল, এজন্য এটা হবে ডোন্ট দিয়ে, এবং দুইটা ভার্বই কিন্তু দেখো এখানে প্রেজেন্ট টেন্স, তাই হবে ডোন্ট। ওকে, সো ডোন্ট উই সিং আ কোরাস। কেন ডোন্ট হলো, কারণ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে কোনো নটের ব্যবহার নেই। আর ইন্টারোগেটিভ করার রুলস হচ্ছে উল্টো, পজিটিভ থাকলে নেগেটিভ আর নেগেটিভ থাকলে পজিটিভ। ওকে, এটাকে আবার উল্টো করে চিন্তা করি, ডোন্ট দিয়ে শুরু হয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তাহলে ডোন্টটা বাদ দিয়ে আমরা জাস্ট শুধু লিখবো উই সিং আ কোরাস ফুল স্টপ। ওকে, the next option, he played piano last night. দেখো last night is past indication, right? Past indication adverb of time. এটা কি ইন্ডিকেট করেছে, আমাদের past tense, অতীত সময়কে, তাই ভার্বটা কি past tense, played। তাহলে এটাকে নেগেটিভ করার সময় আমরা শিখেছিলাম did not, রাইট? আর ইন্টারোগেটিভ করার সময় সেই did notই হবে। তাহলে আমরা নেগেটিভ ফর্মের এই যে ইন্টারোগেটিভ ফর্মটা did not, আর যখন আমি did not ব্যবহার করব তখন কিন্তু প্লেটা প্লেই হবে, কিন্তু প্লেড হবে না। কেন হবে না, কারণ আমি আমার এই সেন্টেন্সটাকে পাস্ট ফর্ম করে ফেলেছি did not দিয়ে, সুতরাং এইখানে ভার্বটা আমরা বেস ফর্ম ব্যবহার করব সব সময়। তাহলে হলো didn't he play piano last night। এখন দেখো একটি সেন্টেন্স নেগেটিভ ফর্মে আছে, she did not go to school studying, this is past simple। তাহলে আমি ইন্টারোগেটিভ করার সময় আমি শুধু ডিড ব্যবহার করব। এখানে দেখো দুটো ভার্ব, কিন্তু এখানে কিন্তু একটা ভার্ব না, একটা লিঙ্কিং ভার্ব আছে, দেখো ডিড আর একটা গো, রাইট? সো আমরা অক্সিলারি ভার্বটা এই ডিডটা এটাকে প্রথমে নিয়ে আসলাম, ডিড শি গো টু স্কুল স্টাডি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো লেটস গো টু দ্য নেক্সট অপশন 3, subject, verb and verb. Look, how many verbs? 2 verbs. Verb, 2 verbs, right? আমরা নেগেটিভ করার সময় সেন্টেন্সে কি শিখেছিলাম, দুইটা ভার্বের মাঝখানে শুধুমাত্র নট বসিয়ে দিলে হবে, অথবা আমরা শিখেছিলাম ফার্স্ট ভার্বের পরে নট। ওকে, আর আমরা এখন এখানে আমরা শিখবো, দেখো যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, দেখো ফার্স্ট ভার্ব। ওকে, প্রথমে নিয়ে এসে এটা নেগেটিভ ফর্ম লিখবো, ফার্স্ট ভার্ব প্লাস নট। ওকে, সো আমরা যদি প্রথমে ভার্বের সাথে নট ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। ওকে, লুক, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা কি লিখবো, এই হ্যাভটা প্রথমে নিয়ে আসলাম, এটা যেহেতু পজিটিভ ফর্ম অর্থাৎ অ্যাফার্মেটিভ, তা আমরা এখানে নেগেটিভ লিখবো। উই হ্যাভেন্ট, তার মানে কি হবে এটা, অর্থাৎ এখানে এটা হবে হ্যাভেন্ট উই ওন দ্য গেম। ওকে, হি হ্যাজ সাং আ সং, তাহলে কি হবে হ্যাজেন্ট হি সাং আ সং। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি এর মনে কোশ্চেন থাকতে পারে, যদি আমি হ্যাভেন্ট না লিখে শুধু হ্যাভ লিখি তাহলে কি হবে, তাহলে আমরা হ্যাভ এর পর একটা নট বসিয়ে দেব, এই যে এখানে নট হবে। ওকে, তার মানে সেন্টেন্সটা হবে, অর্থাৎ সেন্টেন্সটি হবে হ্যাভ উই নট ওন দ্য গেম। ওকে, হ্যাজ হি নট সাং আ সং। Okay, the next one, you will not go there, future simple tense, এই উইলটা হচ্ছে মডেলস অক্সিলারি ভার্ব, এই উইলটা প্রথমে নিয়ে আসবো আমরা, যেহেতু নেগেটিভ সেন্টেন্স নট রয়েছে তাহলে আর এখানে আর নটের প্রয়োজন নেই, তাহলে কি হবে will you go there। Okay, let's go to the next option 4, my dear student, তুমি কিন্তু নেগেটিভ করার সময় এটা শিখেছিলে এভরি যুক্ত সেন্টেন্স, অর্থাৎ এখানে ইনডেফিনিট প্রনাউন, যেমন এভরিওয়ান, এভরিবডি ওগুলো থাকতে পারে, আবার এভরি পরে মাদার, ফাদার, সান এরকম থাকতে পারে। এগুলো থাকলে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময় আমরা শিখেছিলাম দেয়ার ইজ নো, আর ইন্টারোগেটিভের সময় আমরা ভার্বটা শুধু আগে লিখবো, তার মানে হচ্ছে ইজ ওয়াজ আগে লিখবো, তারপরে দেয়ার, তারপরে আমরা এনি দিব, দিয়ে আমরা হু ডাজ নট এর ব্যবহার দেখাবো। আমরা এক্সাম্পলও দেখলে ক্লিয়ার হবে। দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, হিয়ার এভরি। ওকে, সো এভরি যেহেতু আমাদের দেখো এভরি মাদার লাভস, অর্থাৎ এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আছে। ওকে, প্রত্যেক মাই শিশুকে ভালোবাসে, তো এই মাদার সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার নাউন এন্ড এখানে সিঙ্গুলার ভার্ব, তাহলে আমাদের এখানে ইজ দেয়ার হবে। ওকে, ওকে, ইজ দেয়ার বিকজ লাভস প্রেজেন্ট ফর্ম, তাহলে হলো ইজ দেয়ার এনি মাদার, তাহলে আমরা এভরি পরিবর্তে কি লিখবো, এনি লিখবো, রাইট?
is there any mother, কেন আমরা any mother লিখবো? দেখো আমরা এই সেন্টেন্স আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভ করতে হয়, হ্যাঁ তাই না? কিন্তু এখানে তো নট নো হওয়ার কথা, কিন্তু এটা হয়নি। কেন হয়নি? এজন্য হয়নি, আমরা এই নো এর ব্যবহারটা পরে করেছি, হু ডাজ নট। দেখো আমাদের কি হয়েছিল নিয়মে, হু ডাজ নট অর ডিড নট থাকতে হবে, রাইট? তাহলে এটা হবে ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এখানে লাভ ছিল, এখানে শুধু লাভ। কেন? এটা বেস ফর্ম, কারণ আমি এর আগে ডাজ নট ব্যবহার করেছি আর আমার এস দেওয়ার প্রয়োজন নেই। ওকে, দ্য নেক্সট অপশন, everyone rushed to the spot. My dear student, this is very important and exceptional one. Look, এখানে কিন্তু rushed, this is past simple, right, form. তাহলে আমরা is দিয়ে শুরু করব না, আমরা এটা শুরু করব was দিয়ে, right? Was there any who, তখন আমরা কি does not দিব? No, আমরা দিব did not। আর did not ব্যবহার করার পরে কি আমরা rushed দিব? No, আমরা দিব rush। কেন? কারণ আমরা তো একবার did not past simple tense লিখে ফেলেছি, এইজন্য আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে হলো was there anyone who did not rush to the spot। আমরা এবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে দেখো। তুমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এরকম পাও, is there দিয়ে শুরু হয়েছে any দিয়ে, আবার সেই বাক্যে আবার কি আছে, রিলেটিভ প্রোনাউন আছে who who, রাইট? who আছে, এই who does not আছে, সেক্ষেত্রে আমরা is there any পরিবর্তে every লিখবো, আর who does not টা বাদ দিয়ে আমরা ভার্বের সাথে অ্যাজ যোগ করে দিব। আবার was there any বাদ দিব, বাদ দিয়ে আমরা এখানে every লিখবো, আর who did not এর পরিবর্তে আমরা শুধু ভার্বের পাস্ট ফর্ম লিখবো। তাহলে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ ফর্ম হয়ে গেল। My dear student, this is the next option, without, not or never। আমরা উইদাউট নট ব্যবহার করে কিভাবে, সেন্টেন্স আছে সেখানে নট এর ব্যবহার নেই। উইদাউট নট মানে হচ্ছে কোনো নট নেই, নট ছাড়া কিছু ওয়ার্ড আছে, যেমন নেভার আছে, ওকে, নাথিং আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারোগেটিভ ফর্ম করব? যেমন আই শ্যাল নেভার ফরগিভ হিম। তাহলে ইন্টারোগেটিভ ফর্ম হবে শ্যালটা আমরা প্রথমে নিয়ে আসবো, কারণ দুটো ভার্ব যেহেতু, প্রথমটা ফার্স্টে নিয়ে আসতে হবে। দেখো শ্যাল আই, তখন নেভারকে আমরা এভার লিখবো, শ্যাল আই এভার ফরগিভ হিম। তাহলে কি হয়ে গেল, এটা উল্টো হয়ে গেল, রাইট? এখানে ছিল নেভার, এখানে হয়ে গেল এভার। he has nothing to do, দেখো নাথিং আছে, তাহলে আমরা এখানে লিখবো has he, নাথিং এর উল্টো লিখে দিব অপোজিট ওয়ার্ড anything, has he anything to do। নেক্সট অপশন nothing but দিয়ে যে সেন্টেন্স গুলো থাকবে, nothing but আছে সেন্টেন্সে, এটা ইন্টারোগেটিভ ফর্ম হবে। আমরা what দিয়ে শুরু করব। ফর এক্সাম্পল, love is nothing but a feelings। আমরা এই ধরনের সেন্টেন্স, love is nothing but a feelings, এই ধরনের বা নাথিং বাট আছে, সেক্ষেত্রে আমরা লিখবো হোয়াট ইজ লাভ বাট আ ফিলিং। আমরা হোয়াট ইজ ব্যবহার করব এবং সাবজেক্টের পরে বাট ব্যবহার করব। কেন? কারণ এই বাটটা হচ্ছে নেগেটিভ ফর্ম। ওকে, হোয়াট ইজ লাভ বাট আ ফিলিং, ইন্টারোগেটিভ ফর্ম। এখন দেখো another rules is very important and is quite hard for the students of associate level, because এই যে সেন্টেন্সটা এটা যদি পরীক্ষায় আসে তাহলে আনসার করতে ডিফিকাল্ট হয়ে যায়। ইট ডাজ নট ম্যাটার দিয়ে শুরু করা, তাহলে ইট ডাজ নট ম্যাটার দিয়ে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ ফর্মে আসবে what though। ওকে, look for example, it doesn't matter if fail in exam, right? If I fail in exam, my mistake, there should be I, okay, I'm sorry for that। So it doesn't matter if I fail in exam, so what is the interrogative form? What though if I fail in the exam? Okay, so this is very simple, just you will write what though, okay, instead of it doesn't matter। Okay, my dear students, this is the end of the session. Okay, so we have learned today how to change sentence assertive form to interrogative or interrogative to assertive form. Okay, so my dear student, if you like my lesson or if you really learned something from my lesson, please subscribe my channel to get the later videos at the first. Thank you.